আমাদের বিষয় হচ্ছে একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈমানটা তোমাদের অন্তরের মধ্যে পুরনো হয়ে যায় যেভাবে তোমাদের জামা কাপড় পুরানো হয়ে যায়। কাজেই তোমাদের অন্তরের ঈমানকে নবায়ন করো। ঈমান পুরনো হয়ে যায়, আবার এটাকে নবায়ন করা। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ঈমান পুরনো হয়ে যায়, এই কথার অর্থ কি? কাপড় চোপড় পরতে পরতে পুরানো হয়ে যায়। তো ঈমান পুরনো হয় মানুষ যখন আস্তে আস্তে গাফেল হয়ে যায়, মানুষ যখন নেক কর্ম থেকে দূরে চলে যায়, অলসতা গাফলতি চলে আসে, শয়তানের রাস্তায় চলে আনন্দ ফুর্তিতে ডুবে থাকে, আল্লাহর ভয় জাহান্নামের কথা জান্নাতের কথা তার মনে তার কাছে সহজে আসে না। ঈমানটা পুরনো হওয়া মানে দুর্বল হয়ে পড়া। ঈমান একটা মরা ঈমান, জীবন্ত ঈমান নয়। এমনকি রুটিন ওয়ার্ক যদি করি, এই যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, জুমা পড়ি, ওযু করি ইত্যাদি করি, এগুলোর মধ্যে ঈমান নবায়নের সুযোগ আছে। আবার এগুলার মাধ্যমে এগুলা করব ঠিকই, ঈমান নবায়ন হবে না। এই করার জন্য করি। নামাজ না পড়লে তো অসুবিধা পড়তে হয়, পড়ি। এত কষ্ট করে জুমাতে আসার কাজকর্ম থেকে খুব কষ্ট লাগে, কিন্তু কি এমন তো আপনি পাচ্ছেন? এটা আমরা জানি না, ভুলে যাই। যেমন কার সামনে আমরা 2 রাকাত নামাজ পড়ছি, প্রত্যেকটি কাজের মধ্যে, আমলের মধ্যে ঈমান নবায়নের সুযোগ আছে। যে আমি আল্লাহ তাআলার সঙ্গে এই কথা ওযুর মধ্যে আমার জন্য বিরাট পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা। আমি যে জুমাতে আসছি, কত বড় পুরস্কার! এগুলো মানতে থাকা এবং এগুলোর আশা করা যে আমার আল্লাহ যা যা বলছেন আমি সেগুলো পাবো, এই আশায় আমি আসছি। আমার আল্লাহ আমাকে দেবেন, আমি পেতে চাই। এই আগ্রহ উদ্দীপনা আছে কিনা, এটা হলে ঈমান তাজা থাকার লক্ষণ। আর যদি মরা নামাজ পড়লাম, মনের ভিতরে দুনিয়ার কত কিছু, কিন্তু কার সামনে নামাজ পড়ছি, কাকে আল্লাহু আকবার বলছি, কিন্তু কার সামনে নামাজ পড়ছি বা কাকে আল্লাহু আকবার বলছি, কাকে সুবহানা রব্বিয়াল আলা বলছি, সেই অনুভূতি আমার মধ্যে নাই, তাহলে আমি একটা মরা ঈমান বা মরা নামাজ পড়ছি। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা তো সবাই রাখে, সবাই রোজার সওয়াব একরকম হবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাব্বালা যামবি। যেই ব্যক্তি এমনভাবে রোজা রাখে, ঈমান মজবুত, কি ঈমান যে আমার আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি এটা মানব কষ্ট হলেও, আমার আল্লাহ সবজি করব, এটা আমার ঈমান। আমি বাধ্য হয়ে করছি না, মনে চায় না, জোর করে করছি না, আমি আনন্দের সাথে করছি। কারণ ইহতিসাবান, যে আল্লাহ তাআলা আমাকে এত এত পুরস্কার দেবেন, আল্লাহ আমাকে জান্নাতের রায়্যানের গেট খুলে দেবেন। এই যে প্রত্যেকটি কাজ, হজ, উমরা, এই কুরআন তেলাওয়াত করছি, জিকির করছি, দোয়া করছি, সব কিছুর মধ্যে এই মনোযোগ, মনের ভিতরে চরম একটা আকাঙ্ক্ষা, আমার আল্লাহ আমাকে কবুল করবেন, এইরকম একটা ধারণা নিয়ে নামাজ পড়া আর এমনি পড়তে থাকা সমান না, কখনো না। ঈমানকে তাজা করার জন্য দরকার আছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আসওয়াদ ইবনে ইলাহ মুহারিকাতে বললেন যে, আসো তো বসো, এদিক থেকে আমরা দুটি ঈমানের কথা বলি, দ্বীনের কথা বলি, যেটা মনের ভিতরে আল্লাহ তাআলা আমাদের ভয় আসবে, আল্লাহ তাআলার রহমতের আশা আসবে। বসেন, একটু কথা বলি। এবার তারা সাহাবীরা নিজেরা ঈমান বৃদ্ধি হওয়ার জন্য কাজ করতেন, এবং প্রত্যেক সাহাবী তথা প্রত্যেকটি মানুষের উচিত যে আমার ঈমানটাকে দিনের দিন বাড়ছে নাকি কমছে, গতকালকে কেমন ছিল, আজকে কেমন আছে, মুর্দা ঈমান না জিন্দা ঈমান, এই সব সময় এটাকে নিজের মূল্যায়ন করা উচিত, আত্মসমালোচনা করা উচিত। তারপর শয়তান কোন জায়গা দিয়ে ঢুকে আমাকে গুনাহ করার সেই রাস্তাটা বন্ধ করতে হবে, এভাবে চিন্তা করা বুদ্ধিমান মুসলমানের কাজ। একটা স্যাম্পল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটি দিনকে দিনের একটা সূরত দিয়ে উঠাবেন। শনিবার, রবিবার, সোমবার, প্রত্যেকটি সপ্তাহে 7টি দিনকে আল্লাহ তাআলা উঠাবেন হাসরের ময়দানে, এবং কে কি আমল করেছে তা দেখাবেন। প্রত্যেকটি দিন একেবারে এরকম লিস্ট আকারে আসবে আমার জীবনের। 365 দিনের দিনগুলো, প্রত্যেকটি দিনের হিসাব আমার সামনে যখন আসবে, তখন দিনের একটা সূরত থাকবে কিয়ামতের দিন। আখিরাতে প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা একটা রূপ দেবেন। এখন আমরা আমলের কোনো রূপ দেখছি না,
আমলের একটা শরীর বা বডি থাকবে। এমন জুমার নামাজের দিনটা আসবে আমাদের কাছে, এর একটা শরীর হবে, অন্য দিনগুলোরও শরীর হবে, সেই দিনগুলির একরকম শরীর হবে স্বাভাবিক, কিন্তু জুমার দিনের শরীরটা হবে অন্যরকম। একটা আকৃতি আল্লাহ তাআলা দেবেন, সেটা হবে যে অসম্ভব আলোকিত, উজ্জ্বল, নুরানি একটা দিন আমাদের সামনে আসবে। এবং তাদেরকে আল্লাহ তাআলা এই জুমার যে ফজিলত এবং মর্তবা এবং তারা যেভাবে জুমাকে আদায় করেছে, এটা তাদের কাছে এমনভাবে আসবে, তাদেরকে দেয়া হবে, দেখো তোমার জুমা তোমার কাছে আসছে। এমনভাবে তাকে জুমাকে সাজানো হবে, এত নুরানি করা হবে, এত মায়াবী দিয়ে তৈরি করা হবে, যেভাবে একজন নববিবাহিত বর দুলহা তার স্ত্রী তার দুলহান তাকে প্রথম সাক্ষাতে দেওয়া হয়, দেখা করতে দেওয়া হয়, কত আগ্রহ নিয়ে সে তার এই বিবাহিত স্ত্রীর দিকে তাকায়। এরকম বিবাহের বিষয় নয়, কিন্তু এমন আকর্ষণীয় কি জুমা, নুরানি জুমা তার কাছে প্রেজেন্ট করা হয়। এবং এই জুমা যখন তার কাছে আসবে, তখন তার শরীরের রংটা এত উজ্জ্বল হবে, উজ্জ্বল বরফের যে শস্য রং থাকে এরকম রংটা আসবে, শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়বে এই জুমার কারণে। এবং তাকে আল্লাহ তাআলা বলবেন, জুমা ঠিক মতো যারা আদায় করেছো, তোমরা এই যে কর্পূরের পাহাড় আছে, কাফুরের পাহাড়, কর্পূরের পাহাড়, সেইখানে গিয়ে তারা আনন্দে খেলাধুলা করতে থাকবে। তাদের এই আনন্দ দেখে অন্যান্য যে ইনসান তারা সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাদের এত ফুর্তি আল্লাহ দিয়েছেন, এই জুমার এত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবে। এবং তাদের মধ্যে এই মর্যাদা আল্লাহ তাআলা আর কাউকে দেবেন না, শুধুমাত্র ওদেরকে দেবেন যারা আল্লাহকে খুশি করার জন্য আজান দিত। এই জুমা যে পড়ে যায়, কোন তরিকায় পড়ে, অনেকে খুতবার মধ্যে মোবাইল টিপাটিপি শুরু করে বা কথা বলা বলি করে কি অমনোযোগী, এই জুমা সেই জুমা হবে না। এরপরে তিনি এই নামাজে 5 ওয়াক্ত পড়ি, এর মধ্যে কি মর্তবা আছে, তিনি বললেন যে তোমাদের ঘরের সামনে যদি এরকম নহর থাকে যে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকে, সাহাবা কারাম বলেন যে 5 বার গোসল করলে পরিষ্কার নহর নদীর সামনে প্রতিদিন, তাহলে তার শরীরে ময়লা থাকবে কেমনে? তিনি বলেন যে এইভাবে তোমাদের এই 5 ওয়াক্তের নামাজ তোমাদের সমস্ত শরীরের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো নামাজ পড়তে যখন আসি তাহাজ্জুদে 2 রাকাত পড়ি, মানে আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটু খুশু, একটু মনোযোগ দেওয়া, শুধু রুটিন ওয়ার্ক নয়, ইবাদতকে নিতে হবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্য, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্যে কত ফোকাস করতে হবে, মনোযোগ অন্যদিকে থাকবে, আল্লাহকে ডাকছি, এই ডাক সমান ডাক হবে না। এমনকি অজু যখন পড়ি, অজুর মধ্যে কি নিয়ামত, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যখন ধুই, হাত থেকে, মুখ থেকে, চোখ থেকে গুনাহগুলো ঝরঝর করে ঝরে যায়, আল্লাহ তাআলা পাক সাফ করে দেন। তাহলে আমরা এই যে ঈমানকে নবায়ন করার কাজ এই ইবাদতগুলোর মাধ্যমে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি নবায়ন করছি আসলে? আমরা তো বেখেয়ালি, আমরা অমনোযোগী, আমরা গাফলতিতে আছি। নামাজে ঢুকলে 3, 4টা 5টা চিন্তা মাথার মধ্যে ঢুকবে। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ককে একদম পুনঃস্থাপন করতে হবে, তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে এই ঈমান নবায়ন হয়ে গেল। আর এই ঈমান মরাহেমান হবে না, এটা একটা জিন্দা ঈমান হবে। এটা আমাকে গুনাহ থেকে দূরে থাকতে সাহায্য করবে, আর গুনাহ করে ফেললে আমরা তওবা করব। গাফিল হয়ে গেছিলাম, তওবার মাধ্যমে চলে আসলাম, অনুতপ্ত হওয়া, খেয়াল করা, সচেতন থাকা, আত্মসমালোচনা করা, সকাল সন্ধ্যার আজকারগুলো আল্লাহর সঙ্গে পুনর্নির্মাণ সম্পর্ক করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, এই কাজগুলো জারি থাকার মাধ্যমে ঈমানকে নবায়ন করতে হবে। তা না হলে রুটিন মাফিক একটু নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জুমা একটু পড়লাম, বাকি ইবাদতের সঙ্গে সম্পর্ক নাই, আর যাই পড়লাম উঠানামা হলো, আল্লাহ তাআলার খেয়াল খুশু কিছুই থাকলো না, তাহলে একটা শুধুমাত্র ফরমালিটিস হলো। এই সওয়াব ওই ব্যক্তির মতো হবে না যেই ব্যক্তি নামাজকে আল্লাহ তাআলা তার মেরাজ হয়ে গেছে, আল্লাহর সঙ্গে তার কথা হয়ে গেছে নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা এরকম ইবাদত আমাদেরকে তৌফিক দান করুন, ইমানকে নবায়ন করার তৌফিক দান করুন।